এসএসসি 27 বছর শিক্ষার্থীরা অর্থাৎ এখন যারা ক্লাস 10-এ আছো তোমরা অনেকেই হয়তো বা স্বপ্ন দেখো যে ফিজিক্সে আমিও 100-তে 100 পাইতে চাই। এই ভিডিওতে আমি 4টা স্টেপ বলবো, যে 4টা স্টেপ যদি ফলো করো তাহলে হাতে যে কয়টা দিনই সময় আছে। এখন আমি বুঝতেছি তোমার প্রি টেস্ট পরীক্ষা শেষ, সামনে টেস্ট আসতেছে, এরপরে এসএসসি, তোমার হাতে অল্প সময়, বাট যতটুকু সময় তোমার হাতে আছে এইটুকু সময় তুমি যদি ইনভেস্ট করো তাহলে তুমি ফিজিক্সে খুব ভালো একটা তোমার প্রিপারেশন নিশ্চিত করতে পারবা। ফিজিক্সে শুধু প্রো না, ফিজিক্সে তুমি প্রো ম্যাক্স হয়ে উঠতে পারবা এই 4টা টিপস ফলো যদি করো। এখন হাতে তো সময় কম, তুমি অলরেডি প্রি টেস্ট শেষ করে ফেলছো, সামনে টেস্ট আছে, এখন তাহলে কি করা যেতে পারে? হাতে তো সময় নেই। এসএসসি 27 বছর শিক্ষার্থীরা অর্থাৎ এখন যারা ক্লাস 10-এ আছো তোমরা অনেকেই হয়তো বা স্বপ্ন দেখো যে ফিজিক্সে আমিও 100-তে 100 পাইতে চাই। রিসেন্টলি এসএসসি রেজাল্ট দিল এবং তুমি দেখছো হয়তো বা যে অনেক রেজাল্টের খারাপ অবস্থা, ভালো অবস্থা। তুমি হয়তো অনেকে দেখছো ফিজিক্সে খারাপ করছে দেখে ভয় পাচ্ছ, আবার অনেকে দেখছো ফিজিক্সের 96, 97, 98 এরকম অনেক কিন্তু রেজাল্ট আমাদের স্টুডেন্টরা করছিল। সো এগুলো দেখে আবার অনেকে মোটিভেটেড হয় যে আমি এরকম নাম্বার পাবো, আবার অনেকে ভয় পায় যে অনেকে তো আবার খারাপও করছে, আবার অনেকে টার্গেট 100-তে 100 পাওয়া। এই ভিডিওতে আমি 4টা স্টেপ বলবো, যে 4টা স্টেপ যদি ফলো করো তাহলে হাতে যে কয়টা দিনই সময় আছে। এখন আমি বুঝতেছি তোমার প্রি টেস্ট পরীক্ষা শেষ, সামনে টেস্ট আসতেছে, এরপরে এসএসসি, তোমার হাতে অল্প সময়, বাট যতটুকু সময় তোমার হাতে আছে এইটুকু সময় তুমি যদি ইনভেস্ট করো তাহলে তুমি ফিজিক্সে খুব ভালো একটা তোমার প্রিপারেশন নিশ্চিত করতে পারবা। ফিজিক্সে শুধু প্রো না, ফিজিক্সে তুমি প্রো ম্যাক্স হয়ে উঠতে পারবা এই 4টা টিপস ফলো যদি করো। এগুলো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি স্কুলে যেভাবে পড়ছি, আমি কলেজ লাইফে যেগুলো দেখছি জুনিয়রদের কাছে, এখন ভার্সিটিতে বুয়েটে পড়তেছি, এখন অনেক মানুষজন আমার কাছে আসে, এদের কাছে যেই প্রবলেমের কথা শুনছি ওদেরকে যেগুলো সাজেস্ট করি সেই অনুসারে ভিডিওটা আমি তৈরি করতেছি। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। সবার আগে যেই 4টা পয়েন্ট নিয়ে কথা বলবো তার চেয়ে প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে, এখন যেহেতু তোমার হাতে সময় কম, এখন ওয়েটেড ইম্পর্টেন্স তোমার কাছে খুব বেশি দরকারি হবে। ওয়েটেড ইম্পর্টেন্স জিনিসটা অনেকে শুনোই নেই, কোনো নামও শুনো না। এটা কোনো খারাপ কিছু না, বাট অনেকে হয়তো জিনিসটা বুঝো, এই জন্য বাংলা লিখে দিছি। গুরুত্ব অনুসারে সময় বন্টন, এর অর্থ জিনিসটা এরকম: ফিজিক্সের প্রত্যেকটা টপিক তোমার জন্য সমান পরিমাণ গুরুত্বপূর্ণ না। যেমন একটা যদি আমি উদাহরণ দেই, ধরো একদম ভৌত জগৎ অধ্যায়টা, ভৌত জগৎ তো অনেক কিছু আছে, তার মধ্যে প্রশ্ন আসে বা সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে? সবচেয়ে বেশি প্রশ্ন আসে স্লাইড ক্যালিপাস, ভার্নিয়ার, তারপরে ওই যে তোমার স্ক্রু গজ, স্লাইড ক্যালিপাস, স্ক্রু গজ, এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এরপরে হয়তোবা কিছু প্রশ্ন আছে ত্রুটি। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি? এই যন্ত্রগুলো, স্লাইড ক্যালিপাস আর স্ক্রু গজ। আর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? তোমার ত্রুটির অঙ্কগুলো। আর অন্যান্যগুলো হচ্ছে এর পরের ক্যাটাগরিতে। তুমি সবচেয়ে বেশি সময়, সবচেয়ে বেশি এফোর্ট কোন জায়গায় দিবা? স্লাইড ক্যালিপাসে দিবা এবং স্ক্রুগজে দিবা। আর তারপরে দিবা হচ্ছে এই আমার ত্রুটির অঙ্কগুলোতে। সো তোমাকে এটা বুঝতে হবে যে আমার হাতে যেহেতু সময় কম, আমরা একাডেমিকে যেমন পড়ি সকল সাবজেক্টের উপর আমরা সমান পরিমাণ সময় দিই। আমরা একাডেমিকে যেভাবে পড়াই, বেসিক টু প্রো যেভাবে পড়াই, যে এই কনসেপ্টেও যতটুকু গুরুত্ব, এই কনসেপ্টেও ততটুকু গুরুত্ব, যার কারণে কি হয়, শুরু থেকে পড়ার কারণে সকল টপিকেই তুমি পাওয়ারফুল হয়ে ওঠো। কিন্তু এখন হাতে তো সময় কম, তুমি অলরেডি প্রি টেস্ট শেষ করে ফেলছো, সামনে টেস্ট আছে, এখন তাহলে কি করা যেতে পারে? হাতে তো সময় নেই। তো যেগুলোতে ট্রেডিশনালি প্রশ্ন কম আসে সেগুলোতে কম এফোর্ট দেওয়া, যেগুলোতে গ্যারান্টিড শিওর শর্ট প্রশ্ন আসবেই, এগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ সময় দেওয়া। এতে করে তোমার সময়ের অপচয়টা হবে না। কাজেই গুরুত্ব অনুসারে তোমার সময়টা বন্টন করতে হবে। তো গুরুত্ব বুঝবো কেমনে ভাই? কিছুই না, তোমার কাছে যে গাইড আছে, যে টেস্ট পেপার আছে, যে সাপ্লিমেন্ট আছে, যে মেডিজি আছে, যাই থাক না কেন, তুমি ওইটা ঘুলে প্রথম 20টা প্রশ্ন পড়লেই তুমি বুঝতে পারবা ঘটনাটা কোন দিকে যাচ্ছে। বুঝছো? এই কারণেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বুঝতে পারা যে তোমার কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা গুরুত্বপূর্ণ নয়। কথা কি বুঝতে পারতেছো? তাহলে তুমি গুরুত্ব বুঝতে পারতেছো, কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না বুঝতে পারতেছো, সেই হিসেবে তুমি তোমার প্রিপারেশনের সময়টা বন্টন করবা। যেটা আমাকে কম বেনিফিট দিবে সেটাতে আমি কম সময় দিব, সিম্পল। আবার এমন না যে ওইটা গুরুত্বপূর্ণ না, সেই না আমি একদমই সময়ই দিলাম না, সময় তো মিনিমাম দিতে হবে, কারণ প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। যদি প্রশ্ন আসে তাহলে কি করব? সো প্রশ্ন আসলে আমি অ্যান্সার করতে পারবো, বাট যেখান থেকে প্রশ্ন আসবেই আমি মানে 90% শিওর সেখানে আমি এমনভাবে সময় ব্যয় করব যেন এখানে কোনো ভুলই না হয় আমার। দ্বিতীয়ত, নট অনলি বোর্ডস বাট অলসো স্কুলস। তোমরা জানো যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। এসএসসি এসএসসি 24 থেকে পাশের হার কমা শুরু করছে। এসএসসি 24-এ কত ছিল আমার ঠিক মনেও নাই, হয়তো বা 70 বা 68 এরকম ছিল। এসএসসি 25 যখন আসলো, এসএসসি 25 তুমি দেখলে এসএসসি 25 এটা কমে 64 হয়ে গেল, এবং এসএসসি 26
26-এ তুমি দেখলা এটা 62 হয়ে গেল। সো এর প্রাসের হার কমতেছে এবং পোলাপানের মানে নাম্বার উঠানোর টেন্ডেন্সিটা কমে যাচ্ছে, প্রশ্ন আসলে কঠিন হচ্ছে, নাম্বারও বেশি দিচ্ছে না একদম অ্যাকুরেসি ছাড়া। এই জন্যে তোমার শুধু বোর্ড এক্সামের করলেই হবে না, বিগত বছরের বোর্ডের প্রশ্ন সলভ করলেই হবে না, পাশাপাশি তোমার স্কুলের প্রশ্ন অর্থাৎ স্কুলের যেসব টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকে, যেগুলো টেস্ট পেপারে দেওয়া থাকে, গাইডে দেওয়া থাকে, এগুলোও তোমার সমাধান করতে হবে। কারণ স্কুলের প্রশ্ন তোমরা সবাই বুঝো যে একটু কঠিনের দিকে হয়, এবং এই ক্যাটাগরির প্রশ্নই কিন্তু এখন বোর্ডে করা হচ্ছে। এই জন্য তোমাকে স্কুলের প্রশ্নও সমাধান করতে হবে। এখন ভাই স্কুল তো হাজার হাজার লক্ষ লোক আছে, কয়টা আর করবো? তুমি গাইডে প্রথম দিকে যেগুলো পাও সেগুলো করলেই হবে। এখান থেকে তুমি কমন যে পাবা এমন না, কমন পাওয়ার মানে সম্ভাবনা থেকে তুমি প্রশ্ন করবা না, কমন টমন না, তুমি এগুলো করবা যেন তুমি কঠিন কঠিন প্রবলেম সলভের ক্যাপাবিলিটিটা বাড়াইতে পারো, যেন অলরেডি তোমার কিছু কঠিন প্রশ্ন হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স থাকে। বোর্ডে তুমি যদি কঠিন প্রশ্ন দেখো তুমি যেন ভয় পায় না যাও। সো এমন না, আমি তোমাকে কখনোই বলবো না যে তুমি কমন পাবা, ফিজিক্স এমন সাবজেক্ট না যে তুমি হুবহু কমন পাবা। তুমি কমনের আশা নিয়ে না, তুমি এক্সপেরিয়েন্সের জন্য, এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স প্রবলেম সলভিং স্কিল, এটার জন্য তুমি এই স্কুলের প্রশ্নগুলো সলভ করবা, যেন বোর্ডে যখন কঠিন প্রশ্ন আসবে, কমন তো পড়ার সম্ভাবনা অনেক কম সেগুলো, কিন্তু তোমার কাছে একটা কনফিডেন্স থাকবে যে না আমি এরকম প্রশ্ন আগেও ট্যাকেল করছি, কঠিন প্রশ্ন আমি আগেও সলভ করছি। হয়তো বা আগে সলভ করতে যায় তুমি আটকে গেছো, সেখান থেকে আবার শিখছো, আবার আটকে গেছো, সেখান থেকে শিখছো, বাট তুমি তো জানো যে তুমি এটা ট্যাকেল করছো, নতুন কিছু না তোমার কাছে। আবার একটা কঠিন প্রশ্ন আছে, ঠিক আছে আবার সলভ করবো, গাইডে তো করছিলাম এগুলো। আবার তোমার স্কিলটাও বাড়বে, যত বেশি তুমি কঠিন কঠিন প্রবলেম সলভ করবা, তুমি আটকে যাবা, তত বেশি তুমি নতুন নতুন প্রসেস শিখতে পারবা, নতুন নতুন ওয়ে বুঝতে পারবা কিভাবে একটা প্রশ্ন সলভ করা যায়, প্রশ্ন যে এভাবেও আসতে পারে, এভাবে আসলে সমাধানে কিভাবে যাইতে হয়, এই নতুন নতুন আইডিয়া তোমার মাথার মধ্যে গ্রো হইতে শুরু করবে। যার ফলে কঠিন প্রশ্ন দেখলেও তুমি, যেহেতু এখন অনেকগুলো আইডিয়া আছে তোমার কাছে, অনেকগুলো প্রসেস তোমার কাছে জানা আছে কঠিন প্রশ্ন সলভের, তুমি কোনো না কোনো প্রসেস দেখবে ঠিক মিলাই ফেলছো। এই জন্যই আমি বলি যে তোমাকে একটু স্কুলের প্রশ্নগুলো যতটুকু পারা যায় 5টা 10টা করে পার চ্যাপ্টার তোমার করে ফেলা দরকার, ঠিক আছে? প্রথম দিকে যেগুলো থাকে সেগুলো করলা যতটুকু সময় কুলায়, সময় তো অনেক কম, সব তো করতে পারবে না, যতটুকু সময় কুলানো যায়, ঠিক আছে? কিছু এক্সপিরিয়েন্স রাখাটা ভালো। এমন না যে সবই করতে হবে নাহলে কমন পাবো না, কমন তুমি 10টা করলেও পাবো না, 100টা করলেও পাবো না, বাট এক্সপিরিয়েন্সটা লাগবে, এই জন্য যতটুকু করা যায় করবা। দেখো এরপরে সেকেন্ড, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইউনিক, এবং তোমরা হয়তো বা এটা নিয়ে খুব একটা মাথা ঘামাও না, ডেইলি উইকলি অ্যান্ড মান্থলি প্র্যাকটিস রিভিশন। কথা হচ্ছে তুমি যখন শুরু থেকে পড়াশোনা করো, যেমন বেসিক টু প্রো যেমন পড়াশোনা করানো হয় আমাদেরকে, কিংবা তোমরা যখন শুরু থেকে কোনো কোচিংয়ে পড়াশোনা করো, নিজে থেকে পড়াশোনা করো সেই 9 থেকে, তখন সারা বছর ধরে 1 বছর 2 বছর ধরে একই টপিক বারবার পড়তে 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 তোমার সব কিছু মুখস্থ হয়ে যায়, একই টাইপের অঙ্ক অনেকবার ধরে করা হয়, তোমার রিভিশনের তেমন একটা প্রয়োজন হয় না, কারণ প্যাসিভলি রিভিশন হয়। তুমি একই অঙ্ক কয়েকবার কয়েকবার করে করতেছো, একই সূত্র বিভিন্ন অঙ্কে ইউজ করতেছো 2 বছর ধরে, যার ফলে ওই সূত্রটা অটোমেটিক তোমার মাথার মধ্যে সেট হয়ে যায়, তোমার আলাদা করে রিভিশন দিতে হয় না ফিজিক্সের ক্ষেত্রে। তোমার কি মনে হয় যে এফ ইকুয়ালস টু এম এ এই সূত্র তোমার রিভিশন দেওয়া লাগবে? কখন কি মনে হয়েছে এফ ইকুয়ালস টু এম ইন্টু কত জানি ছিল? তুমি জানো এফ ইকুয়ালস টু এম এ কেন? কারণ তুমি এটা এতবার ইউজ করছো, এতবার মুখে মুখে বলছো, তুমি মুখস্থ হয়ে গেছে যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বল সমান সমান ভর গুণন ত্বরণ, এটা তো মুখস্থ হয়ে গেছে, তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে। তুমি এটার উপর মিনিমাম 100টা অঙ্ক তুমি করছো আমি জানি, এই কারণে এটা তুমি ভুলো না। কিন্তু যখন তুমি পরীক্ষার এই 4 মাস 5 মাস 6 মাস 7 মাস আগে তুমি পড়াশোনা শুরু করবা, তোমার আগে যদি গ্যাপ থাকে, তাহলে এই যে বড় সময় ধরে এই সূত্রটা তুমি যে অনেকবার অঙ্কগুলা করবা, অনেকবার তোমার যে সূত্রের সাথে দেখা হবে, প্যাসিভলি মনে থাকবে, এইটার সম্ভাবনা খুবই কম। যার কারণে দেখা যায় লাস্ট মোমেন্টে যারা রিভিশন কোর্স থেকে পড়াশোনা করে, কিংবা পরীক্ষার আগে ওয়ান শট করে পরীক্ষা দিতে যায়, তারা পরীক্ষায় কমন পাইলেও লিখতে পারে না, কারণ সে ম্যাক্সিমাম জিনিসই ভুলে যায়, মাথা কাজ করে না, মাথায় অর্ধেক অর্ধেক মনে পড়ে, সূত্র মনে হয় যে ঠিক আছে কিন্তু সে হয়তো ভুল সূত্র লিখে দিয়ে করে আসছে। এই কারণেই তোমার রিভিশনটা খুবই দরকার। সো তুমি ডেইলি উইকলি আর মান্থলি রিভিশন দিবা, এটা হবে প্র্যাকটিস রিভিশন। মানে তুমি সূত্র পড়বা না, ওই সূত্রে একটা অঙ্ক করবা। সূত্র একবার পড়ার চেয়ে ওই সূত্র দিয়ে একটা অঙ্ক করা 100 টাইমস বেটার। একটা সূত্র 100 বার পড়লে যতটুকু সুন্দর মাথায় মনে থাকবে, একটা ছোট অঙ্ক করলেই ওই সূত্র সেম পরিমাণে তোমার মাথায় মনে থাকবে। এই জন্য সবসময় চেষ্টা করবা যে একটা ফিজিক্সে যখন চ্যাপ্টার তুমি রিভিশন দিবা, জাস্ট সূত্রগুলো উল্টায় ফেললাম এমন না। রিভিশন করা মানে ওই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবা, সবগুলো কনসেপ্ট থেকে, যেন সকল কনসেপ্টের সকল সূত্র তুমি নিজে হাতে কলমে একবার করে অঙ্ক করে ফেলছো, তাহলে তুমি কখনোই ওটা ভুলবা না, ঠিক আছে? এখন ডেইলি উইকলি মান্থলি মানে কি? এতদিন তো ডেইলি এক্সাম শুনছি, মান্থলি এক্সাম শুনছি, উইকলি এক্সাম শুনছি, উইকলি মান্থলি ডেইলি রিভিশন আবার কেমনে দেয়?
তুমি প্রত্যেকদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে দেখো ডেইলিটা কেমনে দেয় দেখো, প্রত্যেকদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে, এখন প্রত্যেকদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে তো আর তুমি সারাদিনের সকল সূত্রের অঙ্ক করতে পারবা না। তুমি ওই দিনই ধরো আমি আজকে দুপুর থেকে রাত 10টা পর্যন্ত পড়ছি, ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, অনেক কিছুই পড়ছি। তো তুমি সবসময় চেষ্টা করবা রাতে ঘুমাইতে যাওয়ার আগে যা যা পড়ছিলা, যা যা পড়ছো, সেই নোট খাতাটা একবার চোখ বুলাবা। সেই নোট খাতাটা একবার চোখ বুলাবা যে সারাদিন আমি কি কি পড়লাম। এখানে আর ওই অঙ্ক টঙ্ক করা লাগবে না, আজকেই তো পড়ছো, এখন তো কোনো কিছু ভুলও নাই। সো তুমি ডেইলি রাতে ঘুমাইতে যাওয়ার আগে নোট খাতাটা দেখবা। হ্যাঁ, কখন এটা? রাতে ঘুমাইতে যাওয়ার আগে, রাতে ঘুমানোর আগে। কেন জানো? কারণ ঘুমাইতে যাওয়ার আগে তুমি যখন এই ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, বাংলা, ইংলিশের এই জিনিসগুলো রিভিশন দিয়ে যাবা, সারা রাত ধরে তোমার মাথার মধ্যে খুব সুন্দরভাবে সেগুলো প্রসেস হতে থাকবে, স্টোর হতে থাকবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এরপরে সপ্তাহ শেষে তুমি দেখবা যে তুমি কি কি জিনিসপত্র পড়ছিলে, সেগুলো সপ্তাহ শেষে একটা দিন, যেমন শুক্রবার হতে পারে, বৃহস্পতিবার হতে পারে, শনিবার হতে পারে, তুমি সারা সপ্তাহের জিনিস একবার করে রিভিশন দিয়ে দিবা। এখন ফিজিক্সের ক্ষেত্রে আমি বলতেছি তোমাকে প্র্যাকটিস রিভিশন দিতে হবে। অর্থাৎ সপ্তাহ শেষে দেখবা যে এই সপ্তাহে আমার কোন কোন চ্যাপ্টার হয়েছে, তাহলে এই চ্যাপ্টারের বা যদি কোনো টপিকও হয়ে থাকে, যদি একটা চ্যাপ্টারও হয়ে থাকে বা একটা চ্যাপ্টারের অর্ধেকও হয়ে থাকে, যতটুকুই হয়েছে ওই সপ্তাহে ততটুকুই চেষ্টা করবা যে এইখান থেকে আমি 10টা অঙ্ক করে দেখি, সবগুলো কনসেপ্টের একটা করে অঙ্ক আমি নিজে হাতে করে সলভ করি, যেন আমার মাথার মধ্যে সবকিছু রিভিশন হয়ে যায়। আবার যদি এমন হয় যে এই সপ্তাহে ফিজিক্স পড়ার সময় তুমি কোনো একটা অঙ্ক ভুল করছো, কোনো একটা অঙ্কে আটকে গেছো, কোনো একটা অঙ্ক কঠিন মনে হয়েছে, সেগুলো তুমি বইয়ে দাগায় রাখছো, বইয়ে মার্ক করে রাখছো যে এই যে গোল্লা, এই অঙ্কটা আমার কাছে কঠিন মনে হয়েছে, এই অঙ্কটা আমি ভুল করছি। এই যে দাগানো অঙ্কগুলো, এগুলো একবার রাফে করে ফেলবার প্র্যাকটিস করবা সপ্তাহ শেষে, যেন ওইগুলো রিভিশন হয়ে যায়, অঙ্কের প্রসেসটাও রিভিশন হয়ে যায়, পুরো চ্যাপ্টারটাই তোমার এভাবে রিভিশন হয়ে যাবে। তাহলে দেখো তুমি প্রত্যেকদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে একটা পড়া রিভিশন দিছো, ওই সেম পড়া সপ্তাহ শেষে আরেকবার রিভিশন দিছো, তোমার একটা পড়া থ্রু আউট দ্য জার্নি 2বার রিভিশন হয়ে গেছে অলরেডি। এবং মাস শেষে 2 দিন 3 দিন মিলায় পুরা মাসের পড়াটা একবার রিভিশন দিবা। সময় লাগবে না, কারণ মাস শেষে যেগুলো রিভিশন দিবা প্রত্যেকটা পড়া তো তুমি ওই দিন রাতে একবার রিভিশন দিছো, প্রত্যেক সপ্তাহ শেষে একবার করে রিভিশন দিছো। মাস শেষে যে পড়াগুলো থাকবে সেগুলো অলরেডি তোমার 2বার রিভিশন দেওয়া আছে, ওইটা তোমার রিভিশন দিতে একদমই সময় লাগবে না, রোবটের মতো খালি বই উল্টালেই রিভিশন হয়ে যাবে। বুঝছো? সো এটাও তোমার আসলে এত অঙ্ক তো করতে পারবে না, সারা মাসের অঙ্ক তো আর এক মাসে 1 দিন বা 2 দিনে করতে পারবা না। এটাও তুমি চোখ বুলাবা, খালি এখানে তুমি চোখ বুলাবা। সো ডেইলি রাতে ঘুমাইতে যাওয়ার আগে নোট খাতাতে চোখ বুলাবা, তারপরে ঘুমাবা, ব্রেনের মধ্যে স্টোর হবে জিনিসগুলো। সপ্তাহ শেষে তুমি দেখবে অনেক কিছুই ভুলে গেছো, তুমি কয়েকটা অঙ্ক করবা প্রত্যেকটা টপিকের মধ্যে থেকে, প্রত্যেকটা টাইপের মধ্যে থেকে, প্রত্যেকটা কনসেপ্টের মধ্যে থেকে, যেগুলো কঠিন লাগছে সিকিউ, এমসিকিউ, এসকিউ, সেগুলো একটু প্র্যাকটিস করবা, না দেখে অবশ্যই। তাহলে দেখবা উইকলির পড়াটা তোমার মাথার মধ্যে সুন্দর মতো স্টোর হয়ে গেছে। মাস শেষে একবার খাতা উল্টালেই তোমার দেখবা ওই পড়া পার্মানেন্টলি কবরে যাওয়ার আগ পর্যন্ত মাথার মধ্যে স্টোর। ঠিক আছে? বেশি বলছি, কবরে যাওয়ার আগ পর্যন্ত না, কয়েক বছর স্টোর থাকবে আর কি। ভুলবা না, ওইটা পরীক্ষার হলে যাই দেখবে ভুলে যাচ্ছ, এমন হবে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ভুল করা, হতাশ হওয়া, আরো ভুল করা, এই সাইকেল থেকে বের হয়ে এই সাইকেলে ঢুকাই যাবে না তোমাদের। এই সাইকেলে থাকো, তোমরা একটা অঙ্ক করতে যাই ভুল করো, অনেকে আমাকে বলে ভাই ফিজিক্স করতে গেলে আমার ভুল হয়, ফিজিক্সে আমি আটকে যাই, গাইডে অঙ্ক করতে গেলে আমার আটকে যায়। আটকে যাওয়াটা স্বাভাবিক, ভুল সবাই করে, আমরাও করছি। আমি যখন কথা বলতেছি আমার এসএসসিতে ভালো রেজাল্ট ছিল, আমার এইচএসসিতে ভালো রেজাল্ট ছিল, আমার অ্যাডমিশনে ভালো রেজাল্ট ছিল, আমি বুয়েটে চান্স পাইছি, মেডিকেলে চান্স পাইছি, তোমার কি মনে হয়েছে এগুলো এমনি এমনি হয়েছে? আমি কখনো জীবনে ভুল করি নাই। গাইডে, টেস্ট পেপারে, অ্যাডমিশনের গাইডে আমি যে অঙ্ক ভুল করছি তোমার হিসাবের মধ্যেও নাই, তুমি এর ইমাজিনও করতে পারবা না। বাট এই ভুল করার পর তুমি কোন সাইকেলে ঢুকতেছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি এমন হয় যে ভুল করতেছো, হতাশ হয়ে গেলা যে ভাই আমার দিয়ে তো হচ্ছে না, এই হতাশার কারণে আরো তুমি ভুল করবা। এখানে না, আমরা কোন সাইকেল ফলো করতাম, আমরা ভুল করতাম এবং এরপরে দেখতাম যে আরে শালা এটা ভুল হইলো কেন, কোথায় ভুল করছি, সূত্র ভুল হয়েছে নাকি প্রশ্ন উঠাতে ভুল হয়েছে, নাকি প্রশ্নের টপিক ধরতে ভুল হয়েছে, নাকি কনসেপ্ট আমি বুঝি নাই, কোন কারণে এখানে ভুল হয়েছে। যেমন দেখলাম ও আচ্ছা, এখানে তো এই সূত্রটা ইউজ করা যায় না, এই সূত্রের তো সীমাবদ্ধতা ছিল, ও আচ্ছা তার মানে এখানে এই সূত্রটা ইউজ করা যায় না, আমি ওখানে ইউজ করতে পারবো, এখানে এই সূত্র ইউজ করতে হবে। তাহলে দেখতে হবে যে আচ্ছা এরপর থেকে যতবার এই টাইপের অঙ্ক আসবে আমি এখানে সঠিক সূত্রটা যেন ইউজ করতে পারি। সো কোন জায়গায় ভুল হয়েছে বোঝা এবং সেই ভুলটা ঠিক করা, নিজের যেই কারণে ভুলটা হয়েছে ওই কারণটা ঠিক করা। কনসেপ্ট হয়তো আমার ঘাটতি ছিল, আমি হয়তো কনসেপ্টটা ভালো বুঝতাম না, এই কারণে আমি ভুল করছি, কনসেপ্টটা আবার ভালো মতো পড়ে ফেলা, যেন পরবর্তীতে ওই কনসেপ্টটা আর ভুল না হয়। ঠিক আছে? তাহলে দেখবা পরবর্তী থেকে তোমার ভুলটা অনেক কমে যাবে এবং পরীক্ষায়ও তোমার ভুল কম হবে।
এবং তুমি ফিজিক্সের একটা প্রোডিজি হয়ে উঠবে ইনশাল্লাহ। এবং তুমি যদি চাও এই সকল প্রসেস মেনটেন করে আগামী 4 মাসে তোমার ফিজিক্স সিলেবাসটা তুমি শেষ করবা, শুধু ফিজিক্স না, যে কোনো সাবজেক্টের একদম ফুল সিলেবাস শেষ করতে চাও, তাহলে তোমরা সবাই জানো আমাদের FRPB 27 কোর্সটা কিন্তু অলরেডি লাইভে আছে এবং অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। গত বছর আমরা 13,000 শিক্ষার্থীকে পড়াইছি, এবছর ইনশাল্লাহ এর চেয়ে বেশি শিক্ষার্থীকে আমরা পড়াবো। ফিজিক্স নিব আমি, রেদওয়ান নিবে, আমাদের ডেমো ক্লাস, মানে ডেমো ক্লাস লাগবে না, সিনিয়রদের জিজ্ঞেস করলেই হবে যে FRPB জিনিসটা তাদের কিভাবে হেল্প করে। এটা সবাই চিনে, এসএসসির সকল শিক্ষার্থী FRPB কোর্স চিনে। গত বছর 13,000 পড়াইছি, এবছর জানি না তোমরা কতজন ভর্তি হবা, আগের রেকর্ডটা ভেঙে দেবো ইনশাল্লাহ। তো FRPB 27-এ আমরা 4 মাসের মধ্যে তোমাদের এসএসসির ফুল সিলেবাসটা আমরা শেষ করাই দেবো, ঠিক আছে, একদম জিরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, এবং এই প্রসেসগুলো ফলো করে জিনিসটা করা হবে। সো লিঙ্কটা সব জায়গায় থাকবে, দেখো। আর যদি কখনো মনে হয় যে ফিজিক্স আমাকে দ্বারা সম্ভব না, এর মানে এমনটা না যে আসলে তোমাকে দ্বারা সম্ভব না, তোমাকে দ্বারা সম্ভব, তুমি নিজেকে বোঝাচ্ছ সম্ভব না। এই কারণে ফিজিক্সে এই 4টা প্রসেস মেনটেন করে পড়াশোনা করো, দেখবা তুমি অনেক ভালো কিছু করতে পারবা। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।